নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবন থেকে 1 মিনিটের একটি ছোট্ট কিন্তু দারুণ শিক্ষণীয় ঘটনা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। খেজুর গাছে সেই কান্নার শব্দ মদিনার মসজিদে নববীতে তখন কোনো মিম্বর অর্থাৎ বক্তৃতা দেওয়ার মঞ্চ তৈরি হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুম্মার খুতবা ও ভাষণ দিতেন তখন মসজিদের একটি শুকনা খেজুর গাছের গুঁড়িতে হেলান দিয়ে দাঁড়াতেন। পরবর্তীতে সাহাবীরা নবীজির কষ্টের কথা চিন্তা করে কাঠের একটি সুন্দর মিম্বর তৈরি করে দিলেন। পরে জুমআয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সেই খেজুর গাছের গুঁড়িতে হেলান না দিয়ে নতুন মিম্বরে গিয়ে বসলেন। ঠিক তখনই পুরো মসজিদে এক অদ্ভুত কাণ্ড ঘটল। হঠাৎ মসজিদের ভেতর থেকে একটি ছোট বাচ্চা ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্নার শব্দ শোনা যেতে লাগলো। সাহাবীরা অবাক হয়ে চারদিকে তাকিয়ে দেখলেন কান্নাটি কোনো মানুষের নয়, বরং ওই শুকনো খেজুর গাছের গুঁড়িটি থেকে আসছে। নবীজির বিস্ময় সহ্য করতে না পেরে সেটি কাঁদছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এলেন। তিনি পরম মমতায় সেই শুকনো কাঠের গুঁড়িটিকে জড়িয়ে ধরলেন এবং বুকে চেপে রাখলেন। নবীজির স্পর্শ পেয়ে আস্তে আস্তে গাছটির কান্না থামল, ঠিক যেমন মা জড়িয়ে ধরলে কোনো কাঁদানো শিশু শান্ত হয়ে যায়। শিক্ষা: জড়বস্তু হয়েও একটি শুকনো গাছ যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি এত ভালোবাসা আর ব্যাকুলতা দেখাতে পারে, তবে মানুষ হিসেবে আমাদের অন্তরে তার প্রতি কতখানি ভালোবাসা থাকা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন।